তারাবির নামাজে রুকুতে যাওয়ার সময় কোমরে ব্যথা অনুভূত হয় এবং পরবর্তীতে সোজা হয়ে যখন দাঁড়াতে যায় তখন ওনার কষ্ট হয়। এই ক্ষেত্রে আসলে মানে ডায়াগনোসিসটা কি হবে, যে আসলে ওনার কোনো বিপদের সম্মুখীন হচ্ছে কিনা, সিভিয়ার কোনো কিছু মানে কোনো সাইন আসতেছে কিনা সেটা উনি জানতে চেয়েছেন। ওনার নাম হচ্ছে আহ, দবির আহমেদ। উনি বলছেন আপনার নোয়াখালী থেকে। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নটির জন্য। আসলে আমরা ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের পক্ষ থেকে এই পবিত্র মাহে রমজানে একটি সিকোয়েন্স লাইভ অনুষ্ঠান রেখেছিলাম, আজকে তৃতীয় পর্ব। এবং এই তারাবি রিলেটেড যত ধরনের প্রশ্ন ছিল আমরা বিগত লাইভগুলোতেও সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করব যে ভাইটি আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন, তিনি চাইলে আমাদের পূর্ববর্তী যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো অবশ্যই দেখে নিলে তা আপনি আপনার অ্যান্সারটি আরো ভালো ইলাবোরেটলি পেয়ে যাবেন। তারপরও আমি আপনার প্রেক্ষিতে সম্মানার্থে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে যত রিলেটেড কন্ডিশন, তারাবি রিলেটেড যত কন্ডিশনগুলো আছে এগুলো হচ্ছে খুবই কমন। প্রায় মানুষই 20 রাকাত তারাবি পড়ার পরে গিয়ে বেশ কিছু শারীরিক উইকনেস বা জটিলতায় ভুগে থাকেন। আমি বারবার বলেছি যে আসলে আমরা অনেকক্ষণ যাবৎ ডিহাইড্রেট থাকার পরে দেন আমাদের মাসেলগুলো খুবই ক্র্যাম্পিং ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়, যিনি কাফ মাসেল না, হাঁটুর পিছনের কথাই তো বললেন। ওই ধরনের একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে কোমর রিলেটেড। উনি কোমর যখন রুকুতে যায় বাইন্ডিং হয়, সোজা হইতে গেলে ওনার কষ্ট হয়। এই যে জিনিসগুলো আছে, মানে অনেকগুলো কারণ হতে পারে, অনেকগুলো ডায়াগনোসিস এখানে আসতে পারে। যদি আপনার পূর্ববর্তী কোনো ধরনের কোমর ব্যথা কোনো হিস্ট্রি থাকে, যেমন অনেক সময় দেখা যায় যে অনেকেরই বিভিন্ন ধরনের হেভি মানে ওয়েট লিফটিং করার ফলে বেশ কিছু মাসেলের ইনজুরি হয়ে থাকে, অথবা যদি আপনি দীর্ঘক্ষণ যাবৎ আপনার মানে ডেস্ক ওয়ার্ক করে থাকেন অথবা অফিসিয়াল যে কাজগুলো করে থাকেন, তার ফলে হয় কি আমাদের প্রপার আর্গোনমিক্যাল সেটআপ না থাকলে বায়োমেকানিক্যাল একটা অল্টারেশন হয়। কোমরের যে কাঠামোগুলো থাকার কথা, যে কার্ভে থাকার কথা লাম্বারের স্পাইনের, সেই কার্ভটা ম্যাক্সিমাম স্ট্রেট হয়ে যায় ডিউ টু মাসেল স্পাজম এবং মাসেলের বেশ কিছু জটিলতার কারণে। অনেক সময় লিগামেন্টাস হাইপারট্রফি থাকে, অনেকগুলো কন্ডিশনের কারণে আপনার আগে থেকেই দেখা গেল যে বায়োমেকানিক্যাল একটা অল্টারেশন আছে। সুতরাং এই যে বায়োমেকানিক্যাল অল্টারেশন, কারণ আমরা তো সচরাচর এত মুভমেন্টে যাই না, তাই না? এই তারাবির সময় কিন্তু রিপিটেড একটা মুভমেন্ট হয়। তো সুতরাং এই মুভমেন্ট যখন লাম্বার স্পাইনটা থেকে কমে যায় বা লাম্বার স্পাইনের রেঞ্জ অফ মোশনটা যখন একটু দেখা যায় কিছুটা রেস্ট্রিক্টেড থাকে, তখনই এই জটিলতাগুলো সৃষ্টি হয়। আমরা রুকুতে গেলে বা রুকু থেকে উঠতে গেলে অথবা সিজদায় যখন যাই, টোটালি আমাদের বেন্ডিং করতে হয়, তাই না? তো এই যে লাম্বার স্পাইন বা হোল স্পাইন বা হোল বডির একটা রিদমেটিক একটা রেঞ্জ অফ মোশন মুভমেন্ট থাকে, সেই মুভমেন্টের অল্টারেশন হবেই। কারণ আমরা আগে থেকেই কিন্তু আমাদের বায়োমেকানিক্যাল একটা অল্টারেশন আছে, মাসেল স্পাজম আছে, কিছু কিছু মাসেল টাইটনেস গ্রো করেছে, অথবা কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো ডিস্কের ইস্যু থাকে। অনেকেরই ডিস্কের একটা ইস্যু থাকে, সেই ডিস্কের ইস্যু থেকেও কিন্তু এই ধরনের মানে প্রবলেমগুলো অ্যারাইজ হতে পারে। আবার যেটা বললাম যে মাসেল ক্র্যাম্পিং হতে পারে, ডিহাইড্রেশন মাসেলের ফলে হতে পারে। সুতরাং আগে জানতে হবে যে আপনার মূল ডায়াগনোসিসটা কি। মূল ডায়াগনোসিসটাকে অ্যাসেসমেন্ট করার পরেই আপনার প্রপার ইনফরমেশনটা হবে। তবে ওভারঅল যে ইনফরমেশনগুলো আমরা দিয়ে থাকি, যে ধরনের কাজগুলোতে আপনার পেইন হচ্ছে সেই ধরনের কাজগুলো থেকে কিছুটা বিরত থাকা। কিন্তু আমি এটা বলবো যে অনেকে ভারী ওজন লিফট করছেন, সেটা প্রপার একটা লিফটিং টেকনিক রয়েছে। সেই লিফটিং টেকনিকটা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনার এই ধরনের জটিলতা হবে না। দীর্ঘক্ষণ বসে থাকা, 20 মিনিটের পরপর একটু পজিশন চেঞ্জ করা, সে 20 মিনিট বা 15-20 মিনিট পরপর যদি পজিশন চেঞ্জ করতে পারেন তাহলে একটানা অনেকক্ষণ যাবত আপনার কোমরে প্রেশার পড়বে না, সুতরাং সেই পেইনটাও অ্যারাইজ করবে না। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাকে রিপিটেড মুভমেন্ট স্টপ করতে বলছে, তাহলে কি নামাজ পড়া বন্ধ করবে? না, নামাজে কিন্তু আমাকে আধা ঘন্টা ধরে সিজদায় থাকতে হচ্ছে না এই মুহূর্তে। সুতরাং নামাজ একটা প্রপার বেস্ট এক্সারসাইজ। নামাজের মাধ্যমে যে ধরনের মানে এক্সারসাইজ বা প্রোটোকল বা ইমপ্রুভমেন্ট আসে, অন্য কোনো এক্সারসাইজ এরকম আসে না। রাইট, কিন্তু নামাজের আবার সঠিক একটা নিয়ম রয়েছে, কোন অবস্থায় আমাকে রুকু দিতে হবে, ওই সময় আমার
হাঁটুর পজিশন কেমন থাকবে, থাকবে? পিঠের পজিশন কেমন থাকবে, মাথার পজিশন কেমন থাকবে, সেজদারও প্রপার পজিশন রয়েছে। সুতরাং আমরা যখন হচ্ছে এই প্রত্যেকটা এই যে ইবাদতের যে প্রোটোকল আছে, প্রোটোকলের পজিশন যদি অল্টারেশন করি তাহলে হচ্ছে আমাদের আবার অন্য সমস্যাটা ধরনের হয়। প্রোটোকল আসবে। সুতরাং ভাইটির জন্য পরামর্শ হচ্ছে, আপনার যেহেতু প্রবলেম হচ্ছে, কোমরে আঘাত পাচ্ছেন, আমার মনে হয় যে ইবাদত বন্দেগী করার পরে আপনি একটু রেস্টিং পিরিয়ডে চলে যাবেন। যদি বেশি পেইন হয় একটু হালকা গরম সেক দিতে পারেন, পানির পরিমাণ বাড়িয়ে দেবেন। কিছু কিছু এক্সারসাইজ প্রোটোকল আছে যেটা অবশ্যই আপনি আগে ডায়াগনোসিস করাবেন, তারপরে হচ্ছে সেই প্রোটোকলগুলো অ্যাপ্লাই করবেন। খুব দ্রুতই আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন বলে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।